রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সবসময়ই আসনের তুলনায় রোগী থাকে 3 গুণ বেশি। বিছানায় জায়গা না পেয়ে রোগী থাকেন মেঝেতে পড়ে। আবার ওয়ার্ডের ভেতরে যেই সংখ্যক রোগী থাকে প্রায় সমান সংখ্যক রোগী থাকেন হাসপাতালের বারান্দায়। অন্যান্য বিভাগের তুলনায় সবথেকে বেশি ঘিঞ্জি অবস্থা শিশু বিভাগে। একই বিছানায় রাখতে হচ্ছে ৩-৪ জন রোগী, কখনো কখনো আরও বেশি। ঘেঁষাঘেঁষি করে থাকতে গিয়ে যে রোগের চিকিৎসা করাতে শিশুকে আনা হয় হাসপাতালে, তার সাথে যুক্ত হয় নতুন রোগ। গেল কয়েকদিনে এভাবেই অনেক শিশুর মাঝে ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। আমার বাচ্চাটা যখন এখানে ভর্তি ছিল তখন নিউমোনিয়া নিয়ে ভর্তি ছিলাম, হাম ছিল না। হামের রোগের পাশে ছিল আমার বাচ্চাটা, যে হাম হয়ে গেছে। ঠান্ডা আর জ্বর, নিউমোনিয়া, এই কারণে এসেছিলাম এখানে। দেখা যাচ্ছে আমরা 3 দিন পর হামে গেছে। বাড়ির দিকে ডাক্তারকে দেখা হয়নি, পরে এখানে এসে ভর্তি হয়, স্প্রে করায়, নিউমোনিয়া ধরার পরে ওর রক্ত পরীক্ষা দেয়, রক্ত ইনফেকশন। আমার বাচ্চার জ্বর আর হাম দুইটা কারণে, যে একসাথে থাকছিলাম এই কারণে আমার মনে হচ্ছিল এটা। মেডিকেলে যখন প্রথমবার এসেছি তখনই সবার হাম হয়েছে, এদেরও কারো ছিল না, ওই মেডিকেল থেকে হামটা হয়েছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়াই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসায় খোলা হয়েছে বিশেষ ওয়ার্ড। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 28 জন হাম রোগী আমাদের ভর্তি রয়েছে। এছাড়া আমরা গতকালকে যেটি করেছি, আমাদের পরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা একটি বিশেষায়িত হাম আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছি। সেখানে 40 শয্যার একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে এবং বিশেষায়িত চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্টাফ যারা রয়েছে তারা তাদেরকে চিকিৎসা সেবা নিশ্চিত করছেন। স্বাস্থ্য বিভাগের দাবি, অতিমাত্রায় ছোঁয়াচে এই রোগের বিস্তার রোধে কাজ করছেন তারা। আমাদের হাসপাতালে আমাদের যারা এই সমস্ত এই হামের আক্রান্ত কোনো কেস আসলে, কোনো বাচ্চা আসলে আমরা তাদেরকে যেন পৃথকীকরণের মাধ্যমে চিকিৎসা দিতে পারি সেটা নিশ্চিত করেছি। তারপরে টিকা প্রাপ্তি থেকে যদি কোনো বাচ্চা বাদ পড়ে থাকে, সে বাচ্চাগুলোকে খুঁজে বের করে তাদেরকে যা টিকা দ্রুত দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং আমরা সার্ভিলেন্সটাকে বৃদ্ধি করেছি, মানে কেস অনুসন্ধান, যে আমাদের উপজেলা পর্যায়ে সন্দেহজনক কোথাও যদি কোনো মানে রোগী থেকে থাকে তাহলে সেটাকে দ্রুত খুঁজে বের করে তাকে চিকিৎসা আওতায় নিয়ে আসা এবং তাকে পৃথকীকরণ করা। ইনফেকশাস ডিজিজ যেহেতু সেটা ছড়িয়ে পড়তে পারে, এই জন্য আমরা যেসব জায়গায় আমাদের বেশিরভাগ জায়গায় আমাদের নির্দেশনা রয়েছে যে আইসোলেশন করে তাদেরকে আলাদা করে চিকিৎসা দেওয়ার জন্য। এই লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটাল, পাবনা জেনারেল হসপিটাল এগুলো কাজ করে যাচ্ছে। অন্যান্য জেলাতেও আমাদের নির্দেশনা রয়েছে আলাদাভাবে আলাদা জায়গায় রেখে চিকিৎসা করার জন্য। এবং আমাদের নির্দেশনা অনুযায়ী আমাদের সকল তত্ত্বাবধায়কের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের যে চাপ, তাতে দূরত্ব বজায় রেখে হামের সংক্রমণ ঠেকানো কতটা সম্ভব তা নিয়ে রয়েছে প্রশ্ন। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও সংক্রমণ রোধে তেমন কোনো কার্যকর চিত্র চোখে পড়ছে না। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী।